খুব মজাদার একটা করলার রেসিপি শিখেছি, ওটাই আজকে করেছি। করলার আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আদা, রসুন, লবণ, গোলমরিচের গুঁড়ো এবং একটু চিংড়ি মাছ দিয়ে একদম ভালো করে মেরিনেশন করে আধা ঘন্টার জন্য এটা রেখে দিয়েছি। এবং এরপরে খুব ইজি ডুবো তেলে ভাজতে হবে এগুলো, এবং ভাজার পরে মুচমুচা হলে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমার মাখানোটা হয়ে গেছে। কিছুক্ষণ পরে একটু পানি ছাড়বে, ওই পানিটা আমি ফেলে দিয়েছি। আর এই যে মোচমোচা করে ভেজে নিচ্ছি, এবং আমার করলাটা ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, এবং আমরা যে দুপুরবেলা খেয়েছি অসাধারণ মজা ছিল। এবং এই রেসিপিটা আমি আজকে নতুনই শিখেছি। আর তার সাথে চিংড়ি দো পেঁয়াজা করে নিচ্ছি। চিংড়ি দো পেঁয়াজাটাও আমরা বাসায় মাঝে মাঝে করা হয়, বেশ ভালো লাগে। আর লাউ ডাল রান্না করেছি এই বাগার দেওয়ার জন্য। এই ইয়েটা কিনেছি আমি বাগারের জন্য, এবং এটা দিয়ে বাগার দিতে বেশ নতুন অভিজ্ঞতা। তবে অনেক বেশি বাগার হলে বড় প্যান নেওয়াই ভালো আসলে। আর এই তো আমার বাগার দেওয়াটা হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে আমি এটাতে করেছি। তবে খুব সাবধানে করতে হয়, জালটা একটু কম করে এটাতে বাগার দিতে হয়। তো ডাল লাউ বাগার দিয়ে দিলাম। আর ডাল লাউ মাঝে মাঝে খাওয়া হয়, এটা বেশ ভালো লাগে, এবং একটা আসলে খুব একটা রিফ্রেশিং একটা তরকারি। এই তরকারিটা আমি প্রায় মেনুতে রাখি। আর আমাদের বাসার সবচেয়ে পছন্দের সবজি এটা। এই সবজিটাও আমাকে মাঝে মাঝে করতে হয়, যেহেতু আমার ছেলে কোনো সবজি খেতে চায় না। তো এটা করলে সে পছন্দ করে। খুবই সোজা, বাটার গার্লিকে দিয়ে সবজিগুলো সিদ্ধ করে আর একটু ভেজে নেওয়া, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া। তো হয়ে গেল আজকে দুপুরের লাঞ্চ। করলা ভাজি, ক্রিস্পি করলা ভাজি, লাউ, চিংড়ি দো পেঁয়াজা এবং সবজি।